হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও প্রতিষ্ঠাতা, যিনি প্রায় ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ৪০ বছর বয়সে নবুয়াত লাভ করেন, কোরআন লাভ করে একত্ববাদের প্রচার শুরু করেন। মক্কা থেকে মদিনায় হিজরাত করেন এবং ৬৩২ খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন, যার জীবন ও শিক্ষা সুন্নাহ মুসলমানদের জন্য পথপ্রদর্শক। জন্ম ও শৈশব। জন্ম ৫৭০ খ্রিস্টাব্দ, মতান্তরে ৫৭১, মক্কায় ১২ই রবিউল আউয়াল সোমবার। পিতা আবদুল্লাহ, যিনি মুহাম্মাদের জন্মের আগেই ইন্তেকাল করেন। মাতা আমেনা। পালন প্রথমে মা আমেনা, এরপর দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন। উপাধি সত্যবাদিতা ও আমানতদারির কারণে আল আমিন উপাধি লাভ করেন। নবুয়ত ও ধর্মপ্রচার। প্রথম ওহী ৪০ বছর বয়সে মক্কার হেরা গুহায় জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রথম ওহী লাভ করেন। প্রচার তিনি একত্ববাদের অর্থাৎ আল্লাহর একত্বের দাওয়াত দিতে শুরু করেন, যা তৎকালীন কুরাইশদের বিরোধিতা ও নির্যাতনের কারণ হয়। হিজরত ও মদিনার জীবন। হিজরত মক্কায় নির্যাতন বাড়ায় ৬২২ খ্রিস্টাব্দে তিনি মদিনায় তৎকালীন ইয়াসরিবে হিজরত করেন। প্রতিষ্ঠা মদিনায় তিনি প্রথম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মসজিদ ই নববী নির্মাণ করেন। যুদ্ধ মক্কার কুরাইশদের সাথে বদর, উহুদ ও খন্দকের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়, যেখানে মুসলিমরা জয়লাভ করে। মক্কা বিজয় ৬৩০ খ্রিস্টাব্দে তিনি মক্কা বিজয় করেন এবং মক্কার কাফেররা আত্মসমর্পণ করে। শেষ জীবন ও ইন্তেকাল। বিদায় হজ ৬৩২ খ্রিস্টাব্দে তিনি শেষ হজ অর্থাৎ বিদায় হজ সম্পন্ন করেন, যা পরবর্তী হজ পালনের ভিত্তি। ইন্তেকাল মদিনায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন এবং ৬৩২ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন ৮ই রবিউল আউয়াল। গুরুত্ব তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। তার জীবন আদর্শ অর্থাৎ সুন্নাহ মুসলমানদের জন্য অনুসরণীয়। তিনি শুধুমাত্র ধর্মীয় নেতা নন, বরং প্রশাসক, আইন প্রণেতা, বিচারক ও সমরনায়কও ছিলেন।